এই দিদি, বৃষ্টি তো জোরে শুরু হয়ে গেল। এখন তাহলে ঘর চল, মা কিন্তু আজ খুব বকবে। কিচ্ছু হবে না, বাবা বলেছে এই বর্ষাকালে বৃষ্টি কখনো একটু বেশি হবে, কখনো কম। তুই কচু পাতাটা ঠিক করে ধর। ধরে আছি তো, এরপরে হাত চুরি করো না তো। কিচ্ছু হবে না, পাশে ওই লেবু গাছটাতে লেবু হয়েছে না, লেবুর রস লাগিয়ে দেব। ওই দেখ দিদি, একটা বড় মাছ মনে হচ্ছে। কোথায়? ওই তো শাপলা গাছটার পাশে, ওই যে ফুলটা আছে। ওটা ওটা মাছ না রে, একটা সাপ। সাপ? ওরে দিদি, বাড়ি চল, আমার ভয় করছে। ওটা জল সাপ, ঢেড়া, কিচ্ছু করবে না। অনেকক্ষণ থেকেই এদিকে ঘুরছে। তোর কিছুতেই ভয় লাগে না। মা ঠিকই বলে, গেছবে আজ কিন্তু খুব বকা খেতে হবে রে। দাঁড়া, একটা শিঙ্গি মাছ পেলেই চলে যাব। ডাক্তার বাবু বাবাকে বলেছে না জিওল মাছের ঝোল খেতে। বাবা কবে ভালো হবে রে দিদি? কি জানি, মাকে জিজ্ঞেস করলে তো শুধু কাঁদে। বাবা আমাদের ছেড়ে চলে যাবে না তো দিদি? ধুর বোকা, ওসব কথা বলতে নেই। আমি দেখবি একদিন শহরে কোনো বড় ডাক্তার বাবুর কাছে চলে যাব। হ্যাঁ, মা তো বলছিল সেদিন গ্রামের এই ডাক্তার বাবু নাকি সত্যিকারের ডাক্তার বাবু নন, এমনি ওষুধ দেয়। মা তো বাবাকে বলেছে সে কথা, কিন্তু বাবা রাজি হয়নি। আমরা গরিব তো তাই। বাবা বলেছে বড় ডাক্তার দেখানোর পয়সা নেই। আমরা এত গরিব কেন রে দিদি? সে আমি কি জানি, ছোটবেলা থেকেই শুনছি যে আমরা খুব গরিব, কিন্তু তাতে আমার কোনো দুঃখ ছিল না। যা খেতাম, যা পড়তাম, সবই আমার খুব ভালো লাগতো। হ্যাঁ রে দিদি, আমরা তো মজাতেই ছিলাম বল। কিন্তু বাবা অসুখে পড়া থেকেই মনে হয় আমরা গরিব না হলেই ভালো হতো। টাকা থাকলে বাবাকে বড় ডাক্তার দেখাতে পারতাম। হ্যাঁ দিদি, আমার তো কাঁদতে ইচ্ছা করছে দিদি, বাবাকে আমি খুব ভালোবাসি রে। হ্যাঁ, সে তো আমিও। দেখিস, আমি ঠিক কিছু একটা করবই। ইস, এটাও পুঁটি। চল, এতেই হবে। দুটো চ্যাং আর 5টা পুঁটি। মাকে বলবো বাবার জন্য পাতলা ঝোল বানিয়ে দেবে। ঠিক আছে, চল দিদি, আমারও নাকটা সুরসুর করছে, সর্দি না হয়। চল চল, গিয়ে স্নান করে নিবি। এর মধ্যে তোরও আবার জ্বর হলে মুশকিল হবে। মা একা কতজনকে সামলাবে। হাচ্ছু। চল চল, তোর মাথায় পাতাটা ধর, আমার ভিজলে কিচ্ছু হবে না। না রে দিদি, তুইও আয়, দুজনারই হয়ে যাবে। কি গো, আজকে ভালো লাগছে একটু? আর ভালো ভালো আর আমি হব না, বুঝলে মাধবী? ভালো আর হব না। মাঝখান থেকে আমার জন্য খরচ করতে গিয়ে সংসারটাই ভেসে যাবে গো। আবার তুমি এসব কথা বলছো? আমার কিন্তু আর ভালো লাগে না, যেদিকে দু চোখ যায় চলে যাব। সেটা হলেই বুঝি ভালো হতো গো, কিন্তু জানি এই সংসার ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না, মরেও যেতে পারবে না। মেয়ে দুটি যে তোমার প্রাণ। আর তোমার প্রাণ নয়? বিনি আর মিনিকে তুমি কি আমার থেকে কম ভালোবাসো? বাবা বলতে অজ্ঞান মেয়ে দুটো। সে তো জানি, তাই তো বুক ফেটে যায় গো। একটা অপদার্থ বাবা আমি, ওদের জন্য কিছুই করতে পারলাম না। ওদের যখন এত ভালোবাসো, তখন ওদের ছেড়ে তুমি যেতে পারবে? সে কি আর আমার হাতে গো? চলে যাওয়ার সময় এলে কি তোমরা মায়ার বাঁধনে আটকে রাখতে পারবে আমায়? প্রাণ পাখি ঠিক উড়ে যাবে। সত্যি তোমাকে নিয়ে আর পারি না। সুস্থ হওয়ার ইচ্ছে তো তোমার নেই। যার মন থেকেই বাঁচার ইচ্ছে চলে যায়, তাকে ভালো করে তুলবে কে বলো তো? শোনো, এই গ্রামের কবিরাজের ওষুধ কোনো কাজে লাগছে না। এতদিন ধরে তো শুধু ওষুধ দিয়েই যাচ্ছেন, তার তো কোনো ফলই হচ্ছে না। না না, হতেই হবে আমার, যা আছে কপালে। তুমি আর একটাও পয়সা খরচ করবে না আমার চিকিৎসার পেছনে। কেন বুঝতে পারছো না তুমি? তোমার ভালো হয়ে ওঠাটা আমাদের জন্য কতটা প্রয়োজন। মা, ও মা। কিরে, কোথায় ঘুরে বেড়াচ্ছিস এই বৃষ্টির মধ্যে? তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? বাবার জন্য মাছ এনেছি মা। আবার ওই ডোবাটার পাশে গিয়েছিলি মা? কি দরকার মাছের? আমার তো কিছুই খেতে ভালো লাগে না। যা বারান্দায় রাখ, আমি কেটে দিচ্ছি। আমি কেটে দিই মা। কাটবি? হাত কাটিস না যেন। বোন কোথায়? মিনি বারান্দায় বসে আছে, আমি এক্ষুনি মাছ কেটে দিচ্ছি মা। সত্যি বিনিটা আমাদের হঠাৎ করে কেমন বড় হয়ে গেল বলো তো? তোমাকে বলতাম না, গরিবের মেয়েরা হঠাৎ করেই অনেক বড় হয়ে ওঠে, বুঝদার হয়ে যায়, সংসারের বোঝা বইতে শেখে। ভেবেছিলাম মেয়ে দুটোকে অনেক পড়াশুনো করাবো, মানুষের মতো মানুষ হবে দুজনে, নিজের পায়ে দাঁড়াবে।
সব আশায় জল ঢেলে দিল আমার এই মারণ রোগ। তুমি শোও একটু, আমি যা হোক রান্নাটা করে ফেলি। তুই মাছ কাটা শিখলি কখন দিদি? আমি তো মাছে হাত দিয়ে ধরতেই পারি না, পিছলে যায়। মায়ের থেকে দেখেছি। এই দেখ, ছাই লাগিয়ে নিয়েছিলাম যাতে হাত থেকে পিছলে না যায়। এই কদবেলটা দিয়ে কি করবি দিদি? দুপুরে কদবেল মাখবো আজ, দেখবি কি দারুণ খেতে। আর শোন না, আমি ওই পেয়ারা বাগানের পেছনে যাব একবার। একা যাবি? মা বলেছিল না ওদিকে ভূতের বাড়ি আছে? যা, ভূত বলে কিছু হয় না। ওখানে একটা ডৌয়া গাছ আছে, এখন পাকা ডৌয়া অনেক পাবো। ডৌয়া মাখবো, ইস দেখবি কেমন ভালো খেতে। জানি দিদি, খুব ভালো। মা আগে একবার মেখেছিল, মনে আছে? বাবা এনেছিল। বাবাও খেতে ভালোবাসে, আর একজনও ভালোবাসে, তাকেও খাওয়াবো। কে রে দিদি? মা? উহুম, মা না, অন্য একজন যে আমাদের খুব ভালোবাসে। বুঝেছি, দাদু মাস্টার মশাই। কিরে, তাই তো? ও দিদা, দিদা, মাস্টার দাদু কোথায়? কে রে? বিনি, আয় আয়, কতদিন পরে এলি। ভালো আছিস? তুমি ভালো আছো তো দিদা? হ্যাঁ রে, চলছে। পায়ের হাঁটুতে ব্যথা, এই যা। তোর বাবা এখন ভালো আছে? শুনেছিলাম তো অসুস্থ। বাবার শরীরটা তেমন ভালো নেই গো দিদা, তবে মা বলেছে ভালো ডাক্তার দেখালে আমার বাবা ভালো হয়ে যাবে। মাস্টার দাদু কোথায় গো দিদা? তোর মাস্টার দাদু তো গ্রামে কার সাথে দেখা করতে গেছে, চলে আসবে এক্ষুনি। কেন রে বিনি? মাস্টার দাদুর জন্য একটা জিনিস এনেছি, খুব ভালোবাসে। বুঝতে পেরেছি। নিশ্চয়ই ডৌয়া মাখা এনেছিস, তাই না রে বিনি? ওই তো তোর মাস্টার দাদু এসে গেছে। তুমি কি করে জানলে মাস্টার দাদু যে আমি তোমার জন্য ডৌয়া মাখা এনেছি? আমি জানবো না আবার? আমার বিনিকে আমার থেকে কে বেশি জানে শুনি? তোমরা বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসি। আর বিনি, কি খাবি বল? আমি কিচ্ছু খাবো না গো দিদা, আমি একটু পরেই চলে যাব। বাবা বাড়িতে একা আছে না, মা বোনকে পোলিও খাওয়াতে নিয়ে গেছে। পাকা বুড়ি একটা। বস, আমি আসছি। ও দাদু, এই নাও তোমার ডৌয়া মাখা। কি ভালো রে তুই। আর বিনি, তোর বাড়ির অবস্থা কেমন? বাবার শরীর আগের থেকে ভালো হয়েছে? না গো দাদু, বাবা ভালো নেই একটুও। তোর বাবাকে বলবি তোর বাবা সুস্থ হয়ে যাবে, কিছু হবে না। দাঁড়া। কি হয়েছে মাস্টার দাদু? ওটা কি গো দাদু? আবার তুমি কি লিখতে বসলে? কি করছো মাস্টার দাদু তুমি? জানিস তো বিনি, আমার এক ছাত্র ছিল, সবার থেকে সেরা। সে এখন অনেক বড় ডাক্তার, শহরে থাকে। ওখানে যেতে পারবি তোর মাকে নিয়ে? শহরের বড় ডাক্তার? ওখানে গেলে আমার বাবা ভালো হয়ে যাবে, তাই না মাস্টার দাদু? আলবাত হবে। ওখানে গেলে এই পেনটা আর এই চিঠিটা ওকে দিবি, দেখবি সে তোর বাবার চিকিৎসা করতে রাজি হয়ে যাবে। হ্যাঁ দাদু, যাব। আমার বাবাকে আমি একদিন ভালো করবই করব। সব ঠিক হয়ে যাবে রে বিনি। এই নে, সকালে ডাল আর আলু পোস্ত বানিয়েছিলাম, বাড়ির জন্য নিয়ে যা তো। সত্যি দিদা, তুমি আমাদের জন্য খাবার দিয়ে দিলে? আমার বোন মিনি খুব খুশি হবে, ও আলু পোস্ত খুব ভালো খায়। যাই গো দাদু, আমি মাকে নিয়ে ওই ডাক্তার বাবুর কাছে যাব। আসতে যাস রে বিনি, দৌড়স না। মেয়েটা ওর বাবার জন্য কত কি করতে চেষ্টা করছে দেখেছো রমলা? কোমরের ব্যথাটা না থাকলে আমি ওদের নিয়ে যেতাম। এখন শুধু ভাবছি আমার সেই প্রিয় ছাত্র মৃন্ময় আমাকে চিনতে পারবে কিনা। ও মা, একবার শহরে যাবে গো, ওই ডাক্তার বাবু মাস্টার দাদুর চেনা গো। চলো না মা, দেখবে বাবা ঠিক হয়ে যাবে। তোর বাবাকে ফেলে এইভাবে শহরে যাব কি করে? তাছাড়া অত টাকা কোথায় আমাদের যে শহরে তোর বাবার চিকিৎসা করাবো? মিনি থাকবে বাবার কাছে,
আমি আর তুমি যাব ডাক্তার বাবুর কাছে। মাস্টার দাদু আছে তো, কোনো অসুবিধা হবে না। চলো না মা, চলো না। তোরা যা তো, শুয়ে পড়। সত্যি বলছিস দিদি? আমরা দুজন একা একা শহরের ডাক্তারের কাছে যেতে পারবো? ঠিক পারবো। ডাক্তার বাবুকে গ্রামে নিয়ে যাব, বাবা ভালো হয়ে যাবে। যদি আমরা ডাক্তারের কাছে না পৌঁছাতে পারি তখন কি হবে? শহরে তো আমি কিছুই চিনি না। ধুর, তুই থাম তো। বাবা মায়ের এখন আমরা ছাড়া কে আছে বল? আমাদের তো পারতেই হবে। এখন কথা না বলে চল চল, দেরি হয়ে যাবে। মাস্টার দাদু বলেছে অনেক বড় ডাক্তার, সবাইকে জিজ্ঞেস করব, ঠিক পেয়ে যাব। দরজাটা ধাক্কা দে না দিদি, না হলে আমরা এসেছি ডাক্তারবাবু জানতেই পারবে না। না না, দরজা ধাক্কা দেব না। দেখছিস না, পাশে কলিং বেল আছে, এটা টিপলেই উনি বুঝে যাবেন আমাকে মাস্টার দাদু বলেছে। কে তোমরা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। কোথা থেকে এসেছো? আমরা বিনি আর মিনি। আমাদের মাস্টার দাদু আসতে বলেছে তোমার কাছে। বলেছে তুমি নাকি বড় ডাক্তার, তুমি আমাদের বাবাকে একদম ভালো করে দেবে। কি বলছো তোমরা সব উল্টো পাল্টা কথা? কে মাস্টার দাদু? আমি চিনি না। আমার এখন সময় নেই, তোমরা যাও এখন। এই দিদি, মাস্টার দাদু যে দুটো জিনিস দিয়েছিল ডাক্তারবাবুকে দেওয়ার জন্য, ওটা বার কর না। ও তাই তো। ডাক্তার বাবু, মাস্টার দাদু তোমাকে দেওয়ার জন্য একটা পেন আর চিঠি পাঠিয়েছে, একবার তো দেখো। পেন? আরে এটা তো সেই পেন। দেখি দেখি চিঠিটা। আরে এসো এসো, তোমরা ভেতরে এসো। কি আশ্চর্য, আমি তো ভাবতেই পারছি না। জানো, ছোটবেলা থেকে এই পেনের প্রতি আমার লোভ ছিল, কিন্তু স্যার কখনো পেনটা নিজের কাজ ছাড়া করতেন না। স্যারের কাছেও এই পেনের মূল্য অনেক। ওনার মাস্টার মশাই ওনাকে এই পেনটি দিয়েছিলেন। তোমাদের মাস্টার দাদু আমাকে বলেছিলেন, যেদিন তুই যোগ্য হবি, মানুষের মতো মানুষ হবি, সেই দিন এই পেনটা আমি তোকে দেব। আমি জানি সে কথা, মাস্টার দাদু বলেছে আমাকে। আমাদের মাস্টার দাদু তোমারও মাস্টার মশাই ছিল। ডাক্তার বাবু, তুমি পারবে আমার বাবাকে ঠিক করে দিতে। আমরা কিন্তু খুব গরিব, কোনো পয়সা দিতে পারবো না। পারবো 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 বই কি। মাস্টার মশাইয়ের জন্যই তো আমি আজ এখানে। উনি ওনার প্রিয় পেনটা আজ আমাকে দিয়েছেন যখন, তখন তো আমাকে আমার যোগ্যতা প্রমাণ করতেই হবে। সত্যি ডাক্তারবাবু, তুমি আমাদের গ্রামে যাবে, আমার বাবাকে ঠিক করে দেবে? দেখেছিস দিদি, ডাক্তারবাবু মাস্টার দাদুর মতোই তো খুব ভালো। তোমরা এত ছোট হয়ে তোমাদের বাবার জন্য এত দূর আসতে পেরেছো, আমি আমার আদর্শ মাস্টার দাদুর কথা রাখবো না? তাই কখনো হয়? তোমার বাবা একদম সুস্থ হয়ে যাবে। চলো ডাক্তার বাবু, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। একটু হাঁটতে হবে কিন্তু। হুম, তোমরা নয়, আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব। ওটা তো আমারও নিজের গ্রাম। আমার গাড়ি করে তোমাদের নিয়ে যাব। গাড়ি করে যাব আমরা? আমি কখনো গাড়িই চড়িনি। আমি তৈরি হয়ে নিচ্ছি, তোমরা ততক্ষণ কিছু খেয়ে নাও। আমি খাবার দিতে বলছি, সাথে আইসক্রিম। আইসক্রিম? আরে বাস,